রাইডার্স টু দ্য সি পরবর্তী অংশ পার্ট 9। এতদূর পর্যন্ত আমরা দেখেছি ক্যাথলিন যে কেকটা বসিয়েছিল সেটা সে বার্টলেকে দিতে ভুলে গেছে এবং বার্টলে যখন বেরিয়ে যায় তখন নোরা সেটা মনে করাতে ক্যাথলিন আবার তার মাকে বলেছে সেই কেকটা গিয়ে যেন মা বার্টলের হাতে তুলে দিয়ে আসে। তাহলে বার্টলের প্রতি যে খারাপ শব্দগুলো উচ্চারণ করেছিল সেটা তার মা গিয়ে বার্টলেকে কেকটা দেওয়ার সময় হয়তো বার্টলের মনে আর এতটা কষ্ট থাকবে না। তাই ক্যাথলিন এবং নোরা মিলে তাদের মা মারিয়াকে বলেছে তুমি যাও কেকটা দিয়ে এসো বার্টলেকে, এবং তারপরে তাদের মা মারিয়া একটা স্টিকের সাহায্যে হাঁটতে হাঁটতে কেকটা নিয়ে বার্টলেকে দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। এবং মারিয়াকে বেরিয়ে যেতে দেখে নোরা আবার সেই ল্যাডারটাতে উঠে সেই টার্ফ ফ্লটে সেই যে বান্ডিলটা ছিল যেটা তারা এখনো পর্যন্ত তাদের মায়ের কাছ থেকে লুকাতে চেয়েছিল সেই বান্ডিলটা নামিয়ে অনুসন্ধান করতে চাইছে যে সেটা তাদের ভাই মাইকেলের কিনা, এবং এখানে তারা একটি গোপনীয়তা রক্ষা করতে চাইছে যে তাদের মা মারিয়া যেন এ বিষয়ে কোনো কিছু না জানতে পারে, কারণ তার অবস্থা আগে থেকেই খুব খারাপ, এইটা জানলে আরও তার অবস্থা খুব খারাপে পরিণত হবে। তাই তারা এই জিনিসটা তাদের মা মারিয়ার কাছ থেকে লুকাচ্ছে। তারপরে দেখো ক্যাথলিন, ওয়েট নোরা, মেবি শি ডিড টার্ন ব্যাক কুইকলি। তো নোরা তার মা বেরিয়ে যাওয়ার পরেই সেই সিঁড়িটাতে উঠে যাচ্ছিল টার্ফলটের দিকে বান্ডিলটা নামাতে। তখন ক্যাথলিন তাকে বলছে নোরা একটু দাঁড়াও, মেবি শি ডিড টার্ন ব্যাক কুইকলি, হয়তো সে তাড়াতাড়ি ফিরে আসবে, মানে পাশেই তো সে দিয়ে চলে আসবে, হয়তো সে এক্ষুনি ফিরে চলে আসবে। তাই আমাদের আদৌ সেই জিনিসটা নামিয়ে সেটা অনুসন্ধান করার মতো টাইম থাকবে কিনা একটু অপেক্ষা করে যাও। সি ইজ দ্যাট সরি, গড হেল্প হার, ইউ উডন্ট নো দ্য থিং শি ডিড ডু। এখানে ক্যাথলিন নোরাকে বলছে যে তার অবস্থা খুব খারাপ, সে খুবই দুঃখিত অবস্থায় রয়েছে, তার হাজবেন্ড চলে গিয়েছে, তার 4 পুত্র চলে গেছে, মাইকেলের কোনো খোঁজ নেই, আবার বার্টলে সমুদ্রপথে যাত্রা করছে, তার অবস্থা খুবই খারাপ, ভগবান তার মঙ্গল করুক। শি উডন্ট নো দ্য থিং শি ডিড ডু, সে নিজেই জানে না সে কখন কি করবে, মানে তার মাথার অবস্থা একদমই ঠিক নেই, একেই সে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আবার যদি এই জিনিসটা তার চোখে পড়ে যায় আমরা যেটা তার কাছ থেকে লুকাতে যাচ্ছি তাহলে খুব খারাপ হবে। তাই এখন এই সময় হঠাৎ করে এই জিনিসটা নামিয়ে নেওয়া উচিত হবে কিনা, সে ফিরে আসে কিনা সেটা একটু দেখে নাও, ওয়েট করে যাও, কারণ সে কখন কি করছে তার মাথার ঠিক নেই, সে নিজেই জানে না। নোরা, ইজ শি গন রাউন্ড বাই দ্য বুশ, দেখো তো সে ওই বুশের কাছাকাছি গিয়েছে কিনা। নোরা তখন ক্যাথলিনকে জিজ্ঞেস করলো দেখো তো সে ওই বুশের কাছাকাছি গিয়েছে কিনা, সে বলতে তাদের মা মারিয়ার কথা বলা হয়েছে। ক্যাথলিন, লুকিং আউট, ক্যাথলিন বাইরেটা একবার দেখলো, সি ইজ গন নাও, হ্যাঁ সে চলে গিয়েছে। থ্রো ইট ডাউন কুইকলি, তাড়াতাড়ি ফেলো এখন এটা, ফর দ্য লর্ড নোজ when she will be out of it again। তাহলে ক্যাথলিন বাইরেটা দেখে বলল হ্যাঁ সে চলে গেছে, তাড়াতাড়ি ওটা ফেলো, মানে ওই বান্ডিলটা উপরে টার্ফ ফ্লট থেকে ফেলো, এবং ভগবানই জানে কখন সে আবার না ফিরে চলে আসে হঠাৎ করে। নোরা, গেটিং দ্য বান্ডিল ফ্রম দ্য লফট, নোরা ওই লফট থেকে বান্ডিলটা নিয়ে বলল the young priest said he did be passing tomorrow and we might go down and speak to him below if it's Michael's there surely। তাহলে এখানে নোরা বলছে ক্যাথলিনকে সেই ইয়াং প্রিস্ট আগামীকাল তাদের এইখান দিয়ে যাবে, মানে তাদের বাড়ির পাশ দিয়ে পথযাত্রা করবে, এবং সেই সময় তারা কি করবে, তারা গিয়ে তাকে জিজ্ঞেস করবে যদি আজকে এই বান্ডিলে থাকা জিনিসগুলো তারা অনুসন্ধান চালিয়ে জানতে পারে মাইকেলের, তারা শিওর হয় যে হ্যাঁ এগুলো মাইকেলের, তাহলে এ বিষয়ে তারা গিয়ে ইয়াং প্রিস্ট যখন আগামীকাল তাদের বাড়ির পাশ দিয়ে যাবে সে বিষয়ে তাকে বলবে। ক্যাথলিন, টেকিং দ্য বান্ডিল, ক্যাথলিন বান্ডিলটা নিয়ে ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়্যার ফাউন্ড, ক্যাথলিন তখন তার হাত থেকে বান্ডিলটা নিয়ে বলল আচ্ছা সে কি বলেছে এগুলো কিভাবে পাওয়া গেছে। সে বলতে এখানে ইয়াং প্রিস্টের কথা বলা হয়েছে, আর দে বলতে ওই বান্ডিলে থাকা জিনিসগুলো বলা হয়েছে। তাহলে ক্যাথলিন নোরাকে জিজ্ঞেস করছে আচ্ছা ইয়াং প্রিস্ট কি বলেছে যে এই জিনিসগুলো কিভাবে পাওয়া গেল। তারপরে দেখো নোরা, কামিং ডাউন, নোরা ল্যাডারে উঠেছিল তাই সে নিচের দিকে নেমে আস্তে আস্তে বলল দেয়ার ওয়্যার 2 men says he, হ্যাঁ সে বলেছে যে সেখানে 2 জন মানুষ ছিল, and they rowing round with Peyton before the cocks crowed, and the oar of one of them caught the body, and they passing the black cliff of the north। তখন নোরা ওই সিঁড়ি থেকে নামতে নামতে বলল হ্যাঁ সে বলেছে যে ওখানে 2 জন মানুষ ছিল, তারা কি করছিল, rowing round with Peyton before the cocks crowed, তারা কি করছিল, পটিন হচ্ছে অবৈধ হুইস্কি বা মদ। অবৈধ কেন, কারণ ওখানে প্রকাশ্যে এই মদ পান করাটা খুবই অপরাধ, তাই এখানে বলা হয়েছে অবৈধ হুইস্কি। 2 জন মানুষ ছিল যারা মদ্যপান করে বিফোর দ্য কক্স ক্রোন, ভোরবেলায় কি করছিল, দাঁড় বেয়ে চলছিল, ওয়ার মানে দাঁড় বেয়ে যখন চলছিল তখন তাদের মধ্যে একজনের দাঁড়ে এই বডিটা লাগে, এবং তারপরে তারা ওই ব্ল্যাক ক্লিপ পাস করে সুদূর উত্তরের দিকে চলে যায়। ক্যাথলিন, ট্রাইং টু ওপেন দ্য বান্ডিল, ক্যাথলিন বান্ডিলটা খোলার চেষ্টা করলো। গিভ মি আ নাইফ নোরা, দ্য স্ট্রিংস পেরিসড উইথ দ্য সল্ট ওয়াটার অ্যান্ড দেয়ার্স আ ব্ল্যাক নট অন ইট ইউ উডন্ট লুজেন ইন আ উইক। ক্যাথলিন তখন বান্ডিলটা খোলার প্রথমে চেষ্টা করলো, পারলো না, তখন নোরাকে একটা নাইফ চাইলো, ছুরি,
এবং সে বলল যে স্ট্রিং স্পেরিস বলতে ওই দড়িটা একটা ইট দিয়ে বাঁধা ছিল এবং সমুদ্রে নোনা জল লেগে যেমন সবকিছু ক্ষয়ে যায় ওই ইটটাও কিছুটা ক্ষয়ে গিয়েছিল ওই গিটটার কাছে। তাই ক্যাথলিন বলছিল এই গিটটা ক্ষইতে ক্ষইতে এমন একটা অবস্থায় পৌঁছেছে এবং তার উপরে একটা ব্ল্যাক কালো স্পট হয়ে গিয়েছে যে এটাকে খুব জোর চেষ্টা করলেও 1 সপ্তাহ লেগে যাবে তোমার, তুমি যদি নিজে চেষ্টা করে খুলতে যাও নাইফ ছাড়া। তাই সে নাইফটা চাইলো নোরাকে। নোরা গিভিং হার আ নাইফ, নোরা তাকে একটা ছুরি দিল। আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ আ লং ওয়ে টু ডোনেগাল। নোরা ক্যাথলিনকে ছুরিটা দিয়ে বলল, আমি শুনেছি টেল বলতে ইট ওয়াজ আ লং ওয়ে টু ডোনেগাল, যে ডোনেগাল এখান থেকে কিন্তু অনেক দূরের রাস্তা। ক্যাথলিন কাটিং দ্য স্ট্রিং, ক্যাথলিন দড়িটা কাটছিল। ইট ওয়াজ সিওরলি, হ্যাঁ অবশ্যই। দেয়ার ওয়াজ আ ম্যান ইন হেয়ার আ হোয়াইল এগো, দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ, হ্যাঁ অবশ্যই এখানে একটা মানুষ ছিল অনেক দিন আগে, সেই মানুষটাই আমাকে এই ছুরিটা বিক্রি করেছিল। অ্যান্ড হি সেড ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স বিয়ন্ড, এবং সে বলেছিল যে তুমি যদি এই পাথরের কাছ থেকে বা পাথরের পেছন থেকে হাঁটা শুরু করো, মানে এই জায়গা থেকে আমাদের বাড়ি থেকে হাঁটা শুরু করো, ইট উড বি 7 days, ইউ ডিড বি ইন ডোনেগাল, তাহলে তোমার ডোনেগাল পৌঁছোতে 7 দিন লাগবে। তাহলে ক্যাথলিন বলল অনেক দিন আগে এখানে একটা লোক ছিল যার কাছ থেকে এই ছুরিটা কিনেছিল, সে নাকি ক্যাথলিনকে বলেছিল যদি তাদের এখান থেকে হাঁটা শুরু করে একজন মানুষের হেঁটে ডোনেগাল পৌঁছোতে 7 দিন সময় লাগবে। তাহলে অবশ্যই ডোনেগাল এখান থেকে অনেক দূরে। তারপর নোরা কি বলল, অ্যান্ড হোয়াট টাইম উড আ ম্যান টেক অ্যান্ড হি ফ্লোটিং, তাহলে একজনের মানুষের যদি হেঁটে পৌঁছোতে এতক্ষণ লাগবে, তাহলে একটা মানুষের ভেসে আসতে ওই ডোনেগাল থেকে এখান পর্যন্ত কতক্ষণ লাগবে? তাহলে একটা মানুষের হেঁটে পৌঁছোতে যদি এতটা সময় লাগে, তাহলে একটা ডেড বডির ভেসে আসতে কতদিন সময় লাগবে? ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডেল অ্যান্ড টেক্স আউট আ বিট অফ স্টকিং, ক্যাথলিন তারপরে এই বান্ডিলটা খুললো এবং সেই বান্ডিল থেকে একটা স্টকিং বের করলো। দে লুক অ্যাট দেম ইগারলি, এবং সেটা বের করে ক্যাথলিন এবং নোরা সেটার দিকে তারা ইগারলি মানে খুব উৎসুক হয়ে তাকিয়ে থাকলো, খুব গভীরভাবে সেটা পর্যবেক্ষণ করে দেখতে থাকলো সেটা মাইকেলের কিনা। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে কমেন্ট করবে, একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশ নিয়ে পরের ভিডিও